নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি সেই দুটি কন্যা সন্তানকে সুশিক্ষা দেয়, সঠিক দীক্ষা দেয়, তাদের মধ্যে কোনো বৈষম্য না করে, সুবিচার করে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, আদর্শবান মুসলিম করে, ভালো পাত্রস্থ করে, এক কথা তাদের সকল অধিকার যদি সঠিকভাবে আদায় করে এবং কন্যা সন্তান হয়েছে এটার জন্য তিনি কোনো লজ্জিত, অনুতপ্ত বা হেজিটেশন ফিল না করে প্রাউড ফিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জান্নাতে থাকার শুভ সংবাদ দিয়েছেন। অথচ আমি নিজেও ছেলে, আপনারাও এখানে আমার সামনে যারা আছেন তারা ছেলে। এমন কোন হাদিস আমি পাইনি যে এক ডজন পুত্র সন্তান জন্ম দেওয়ার এই সৌভাগ্য বিরল অর্জনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাবা মাকে এই সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের বারান্দার কাছাকাছি যাওয়া যাবে। আমি এটা পাইনি। কিন্তু দুটি কন্যা সন্তান হলে জান্নাতে শুধু থাকা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের সৌরভ পাবে, এই শুভ সংবাদ তিনি দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা চমৎকার উক্তি আছে। তিনি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবী রাসূলগণ কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ তাআলার সুপরিকল্পনার অংশ হোক, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত দেওয়ার পরিপূর্ণ। তিনি বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মেয়েদের বাবা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সেই শৈশবে নিয়ে গেছেন। তার 4টি কন্যা সন্তান স্বাভাবিক জীবনযাপন করে বড় হয়ে সংসার করে তারপর দুনিয়া থেকে গেছেন। 4টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানও তার বড় হয়ে স্বাভাবিক জীবনযাপন করবার সুযোগ পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মেয়ের বাবা ছিলেন এবং এজন্য মক্কার মুশরিকরা তাকে বিদ্রূপ করে বলতো যে মুহাম্মদ মারা গেলে তার নাম নেয়ার মতো মানুষ কেউ থাকবে না, কারণ কোনো ছেলে নাই, তার বংশ কিভাবে থাকবে টিকে। যারা বলেছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে, বিশেষ করে যেখানেই মুসলমান আছে সেখানে আপনি দেখবেন, এমনকি ইংল্যান্ডের সন্তানদের নামকরণের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় বছরই সবচেয়ে বেশি সংখ্যক সন্তান বা শিশুদের নাম রাখা হয় মোহাম্মদ নামে। যারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকলে তিনি হারিয়ে যাবেন, তারা হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখনো প্রাসঙ্গিক আছেন। ভাইরা আমার, তো সমাজের যে জঞ্জাল, যে কুসংস্কার, এটা যদি আপনি দূর করতে চান, আপনি যদি সংগ্রামী মানুষ হতে চান, সমাজ সংস্কারক হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করতে হবে, তার সিরাত চর্চা করতে হবে। কারণ খুব স্বল্পতম সময়ের মধ্যে যে মক্কার মুশরিকেরা কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো, তাদের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। নারী জাতিকে তিনি উন্নতির চরম শিখরে, মুক্তির চরম পর্যায়ে তিনি রেখে গেছে। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, আজকে পৃথিবীতে নারীবাদের খুব স্লোগান শুনতে পাবেন, অধিকার অধিকার এই শব্দটা খুব বেশি শুনতে পাবেন। এগুলো শুনলে বেশ আমাদের মধ্যে একটা ভাবসাব আসে যে অধিকার সচেতন, আধুনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে মানবতা বুলুণ্ঠিত হয়েছে, তখন মানবতা নিয়ে কাজ করেছেন, তখন কোনো প্রজেক্ট ফাইল তার কাছে ছিল না। এখন পৃথিবীতে অনেকেই অধিকারের কথা বলেন বিভিন্ন বিদেশি ফান্ড বা তহবিল হালাল করবার প্রয়োজনে। এটা একটা ফ্যাশনের বিষয় হয়েছে এখন, তখন ফ্যাশনের বিষয় ছিল না। তো আপনি যদি সমাজে অন্যায় অনাচার দূর করে সংগ্রামী সাধক হতে চান, সমাজ সংস্কারক হতে চান, প্রতিবাদীর ভূমিকায় থাকতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজ সংস্কার করেছেন, কিভাবে এত অল্প সময়ে একটা সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছেন, দিন এবং রাত যেরকম তফাৎ এরকম তফাৎ করে দিয়েছেন, সেই সিরাত আপনাকে পাঠ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি বিরতিহীন পথ চলায় জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করতে হবে। কেন? কারণ আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার যে পথ চলা ছিল এটা ছিল বিরতিহীন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল,
আপনি রাতের কিছু অংশ আরাম করুন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবেন না, একটু রেস্ট করুন। কারণ ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তওয়িলা, কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতরাতে হবে। ইন্টারেস্টিং বিষয়, কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে একটু আপনি রেস্ট করুন। সারা রাত জেগে তিনি তাহাজ্জুদ পড়তে চাইতেন। আল্লাহ বলেছেন না সারা রাত তাহাজ্জুদ পড়বেন না, একটু নিজে রেস্ট করবেন, নিজের রিফ্রেশমেন্টের জন্য সময় রাখবেন, সারা রাত ইবাদত করবেন না। কেন? কারণ দিনে আপনাকে দীর্ঘ পথ সাঁতার কাটতে হবে, সাঁতরাতে হবে। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় ছিলেন বা মদিনায় ছিলেন, সেখানে সাঁতার কাটার কোনো অপশন ছিল না। এবং তখনকার আরবেরা, এমনকি এখনকার আরাবিয়ানরাও, তারা আমাদের মতো নদীমাতৃক এলাকার মানুষ না। তাদের সাঁতার কাটা বেশিরভাগ মানুষই জানে না বললেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও সাঁতার কেটেছেন এরকম কোনো বর্ণনা কেউ খুঁজে পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আপনাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, তা না বলে আল্লাহ তাআলা সাঁতার কাটা কেন বললেন? এ বিষয়ে তাফসীর বিশেষজ্ঞ বিশ্লেষক ওলামা ইকরাম বলেন, এখানে আল্লাহ তাআলা একটি বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো, মানুষ পায়ে হেঁটে চললে একটু বিরতি নেয়, অন্য যে কোনো বাহনে গেলে মানুষ হয়তো একটু বিরতি নেওয়ার অপশন থাকে, কিন্তু কেউ যদি সাঁতার কাটে তাহলে তার গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিরতির কোনো সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ, এই কাজ ছিল বিরতিহীন। এই জন্য তার সারা জীবন তিনি বিরতিহীনভাবে চেষ্টা চালিয়েছেন। আপনি যদি সেই মোটিভেশন ধরে রাখতে চান যে কিভাবে আপনি সারা জীবন কাজ করবেন মানুষের কল্যাণে, আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাত প্রাপ্তির আশায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিষ্ট লক্ষ্য অর্জনে বিরতিহীন পথ চলার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীতে আর কেউ সেটি দেখাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম তার জীবনী গ্রন্থে, তার সিরাত পাঠ করলে বা তার সিরাত চর্চা করলে আপনি আপনার জীবনের পরতে পরতে সেটাকে আপনি প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট আপনি দেখতে পাবেন। আপনার যদি লিডারশিপ এবং নেতৃত্বের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলেও আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তিনি তরুণ বয়স থেকেই সততা, ন্যায় বিচার, দূরদর্শিতা এগুলোর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কিন্তু যখন বয়সে তরুণ ছিলেন, তখনই মক্কায় বাহির থেকে আসা মানুষজন যারা নির্যাতিত হতো, নানাভাবে নিষ্পেষিত হতো, নানাভাবে জুলুমের শিকার হতো, এই মানুষগুলোর মুক্তির জন্য ঐতিহাসিক যে হিলফুল ফুজুল সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত হয়ে গেছেন। এবং যখন মক্কার কাবার পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিশোর ছিলেন, অনেক ছোট মানুষ ছিলেন। যখন মক্কার মুশরিকরা সবাই মিলে কাবাঘর ভেঙে যাচ্ছিল, অনেক পুরাতন হয়ে গেছে স্থাপনা, এটাকে পুনর্নির্মাণ করলেন, তখন কালো পাথর যেটি হাজরা আসওয়াদ, এই পাথরটা পুনর্নির্মাণের করে এটিকে আবার আগের জায়গায় স্থাপন করা হবে, এই কাজটি কে করবে, এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দিল। আপনারা জানেন মক্কার মুশরিকদের মধ্যে সেই বিবাদ ছিল, এবং বিবাদটা এতটাই ছিল প্রকট যে সামান্য একটু কুয়া থেকে কার ওঁট আগে পানি পান করলো, এই ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা বংশকে বংশ করে তারা যুদ্ধ করত। সেই জাতি, অবুঝ জাতি, তারা এই পাথর রাখা নিয়ে বিবাদে লিপ্ত হলো, কোনোভাবে মীমাংসা করতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিনব এক কৌশলের মাধ্যমে তার সে অল্প বয়সে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সমাজে মীমাংসা করবার যোগ্যতা, সমাজকে সংকট থেকে উত্তরণের যোগ্যতা তার সেই কৈশোর থেকে তার জীবনে ছিল। আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন, এরকম প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি এটি দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তা। শুধুমাত্র হিজরতের সময় মক্কা থেকে তিনি যে মদিনায় চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, যে স্টেপগুলো তিনি অবলম্বন করেছেন, এগুলোর এক একটা নিয়ে বহু পিএইচডি হতে পারে, বহু গবেষণা হতে পারে, হয়েছেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্ল্যান ছিল, আপনি দেখবেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, কাউকে বলেননি, কাছের লোকজনকেও বলেননি। মক্কার সমস্ত মুশরিকদের সবগুলো চোখ তার দিকে, কখন তিনি বের হয় তারা আঁচ করতে পেরেছে যে তিনি যাবেন, কিন্তু তাদের সবার সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি সাকসেস হয়েছেন, তিনি চলে গেছেন, তার সন্ধান তারা পায়নি। প্ল্যান কি ছিল? দীর্ঘ আলোচনা, আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না।
আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তিনি যাওয়ার আগে সংবাদ সবার কাছ থেকে তিনি আড়ালে রেখেছেন, কাউকে বলেননি, কাছের লোক পরিবার লোকদেরকেও বলেননি তিনি কখন যাচ্ছেন। যেই বিছানায় তিনি শায়িত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে ওই বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে তারপর তিনি চলে গেলেন, যাতে করে তাকে যারা ডিপ মনিটরিং করছে, তখনকার যুগে তো আর বিদ্যুতের আলো ছিল না, এই আলো আধারিতে কেউ একজন বিছানায় শোয়া আছে এটা দেখে তারা যেন ধোকায় পড়ে যায়, তারা যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বিছানায় শোয়া আছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছে। তিনি জানতেন যে একটানা মদিনায় তিনি যেতে পারবেন না, তাকে ধাওয়া করা হবে। তিনি পথে একটা স্টেপ নিলেন গারে সৌরে। সেই গারে সৌর, সেখানে তিনি অবস্থানকালীন সময়ে খাবার দাবারের কি ব্যবস্থা হবে সেই ক্যাটারিং সার্ভিসের জন্য তিনি দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, এবং তাকে দায়িত্ব দিলেন, তিনি যথারীতি দায়িত্ব পালন করলেন। আবার সেই খাবার কিভাবে পৌঁছানো হবে মক্কার মুশরিকরা তো ফলো করবে, এই জন্য দায়িত্ব দিলেন আরেকজনকে, ট্রান্সপোর্টের দায়িত্ব। যাকে ট্রান্সপোর্টের দায়িত্ব দেওয়া হলো তাকে পরিকল্পনা বুঝায় দেওয়া হলো, তিনি ছাগলের রাখাল নিয়ে, যিনি খাবার যাবেন তার পেছন থেকে ছাগলের রাখাল নিয়ে একজন যাবেন, যাতে করে তার যে পদচিহ্নগুলো আছে এগুলো ছাগল পায়ে হেঁটে মারিয়ে সেটাকে মিশিয়ে ফেলে, মক্কার মুশরিকরা যাতে আঁচ করতে না পারে পায়ে হেঁটে কোথায় গিয়েছে, গারে সৌরটা ঠিক কোন জায়গায় যেন ধরতে না পারে। এরপরে সেখানে মক্কার মুশরিকদের গতিবিধি জানার জন্য সংবাদদাতা হিসাবে, মিডিয়া হিসাবে আলাদা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলেন, তারা সেই সংবাদ তাকে পৌঁছাতো নিয়মিত।